হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear one. তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি হচ্ছিল একটি মজাদার নিরামিষ নো অনিয়ন অ্যান্ড নো গার্লিক সাবুদানা ফিঙ্গার চিপস রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ সাবুদানা ফিঙ্গার চিপস রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এটি সম্পূর্ণ ভিন্নতা আছে এবং ভিন্ন মাত্রার সুস্বাদু একটি রেসিপি আজকে পরিবেশন করতে চাচ্ছে। আর তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। তো এখানে আমি কিছু 1 বল সাবুদানা নিয়েছি ছোটোগুলো। এটাকে আমি ভিজিয়ে রেখেছি 8 থেকে 9 ঘন্টার মতো। আর নিয়ে নিচ্ছি কাঁচা কলা। এখানে কাঁচা কলাটা সেদ্ধ, বয়েলড র ব্যানানা নিয়ে নিচ্ছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ো এবং ধনেপাতা কুচি। এখন আমি যেহেতু বলেছি আমি এই কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তো এখানে সেদ্ধ করার আর কোনো কিছু দেখালাম না। আমি ডিরেক্টলি এখানে খোসাটা ছাড়িয়ে আমি পরবর্তী কীভাবে করে ম্যাশড করেছি এবং কী কী মশলা দিচ্ছি সেটাই আমি আজকে দেখাতে চাচ্ছি। তো এভাবে করে দুটো কলা আমি ভালো করে ছিলে নিলাম। এটা কিন্তু কাঁচা কলা, আবার কেউ আবার স্কিপ করে বুঝবেন এটা পাকা কলা নয়। এখানে অনেকে আলু ব্যবহার করে, তবে যদি আপনার কুরকুরে চিপসের মতো খেতে চান তাহলে কাঁচা কলাটা এটা ম্যান্ডেটরি। তো কাঁচা কলাটাকে এভাবে করে কাঁটা চামচ দিয়ে আপনি স্ম্যাশ করে নেবেন, আবার ব্লেন্ডার ব্যবহার করবেন না, এভাবে করে করবেন যেভাবে করে দেখানো হচ্ছে। তো এইভাবে করে সবগুলো আমি স্ম্যাশড করে নিব এবং খেয়াল রাখবো এটা যেন ভালো করে স্ম্যাশড হয়ে যায়। এর পরবর্তীতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, গ্রিন চিলিস আই এম অ্যাডিং, তো কাঁচা লঙ্কাটা আপনার চাইলে ঝালের মাত্রা অনুসারে প্লাস মাইনাস করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, যেহেতু পেঁয়াজ রসুন ব্যতীত নো অনিয়ন নো গার্লিক, সো আই এম অ্যাডিং দ্য গ্রেটেড জিঞ্জার অ্যান্ড দ্য sabudana, which is the main part. As I said, is a sabudana finger chips. So of course sabudana is mandatory. So I prefer the small sabudana. আমি এখানে ছোটো সাবুদানাগুলো নিয়েছি এবং এটা কিন্তু সোকড, নট বয়েলড, নট কুকড। এটা কিন্তু হচ্ছিলো সারা রাত বা হচ্ছিলো 8 থেকে 9 ঘন্টার মতো ভেজানোর পর যেটা ফুলে যাবে সেই সাবুদানাটা দিয়ে কিন্তু আমরা ম্যাশড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, 1 pinch of turmeric powder I am adding, তার সাথে দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমিন পাউডার, ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কোরিয়ান্ডার লিফ, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। আমি এখানে 1 থেকে 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আপনারা যখন মিক্সড করবেন তখন আপনারা বুঝবেন যে এখানে কতটুকু প্রয়োজন। আমি যেহেতু না 1 কাপের মতো আমি সাবুদানা নিয়েছি, তার সাথে আমি 2 টেবিল স্পুন আমি হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি হাতের তে কিছু সামান্য তেল মাখিয়ে নিচ্ছি এবং প্লেটেও তো আমি কিছু তেল মেখে নিয়েছি। কারণ হচ্ছিল আমি যখন অল্প অল্প করে একটা ফিঙ্গার বা চিকন লম্বা একটা শেপ দিব, তখন হাতের তালুতে অনেক সময় দেখা যায় যে দুটো সাইড মোটা হয়ে যায়, মাঝখানের ভাগটা চিকন হয়ে যায়। সেক্ষেত্রে আপনার একটি প্লেটে রেখে প্লেটে তেল প্রলেপ করে এটা আপনারা রোল করতে পারেন, তাহলে সম পরিমাণভাবে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চিকন এবং লম্বা শেপ হবে। আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হাতের তালুতে দেখাচ্ছি, কিন্তু হাতের তালুর থেকেও যারা নতুন রাঁধুনি তাদেরকে আমি রিকমেন্ড করব যারা যেন প্লেটের মধ্যে করে নেয়, তাহলে এটা সুন্দর করে চিকন লম্বা শেপ হবে।
আমি যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছিল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমি এটাকে আটটু করে রোল করে চিকন লম্বা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো একসাথে দেখিয়ে দিয়েছি, আমি আর ভাগে ভাগে আর দেখাইনি কীভাবে কীভাবে করে নিয়েছি। অ্যাজ ইটস লাইক দ্যাট কুরকুরে চিপস, আমরা বাজারে যেমন কুরকুরে চিপসগুলো খাই লম্বা লম্বা, তো ওই শেপটাকে মাথায় রেখে আমি এটা করেছি। এখন ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। যারা তেল অ্যাভয়েড করতে চান তারা এয়ার ফ্রায়ারে আপনারা কুক করতে পারেন, যেহেতু এটা সবার জন্য রান্নাটা, তাই আমি এটাকে সাধারণভাবে করে আমি তেলে ভেজে এই সাবুদানা ফিঙ্গার চিপস রেসিপিটি দেখাচ্ছি। তো এইভাবে ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে ধীরে ধীরে আমি এটাকে দিয়ে দিব, কারণ হচ্ছিল এই পর্যায়ে অ্যাকচুয়ালি চিপসগুলো খুবই নরম থাকে। তো এবং যেহেতু আমি চিকন লম্বা শেপ দিয়েছি, তো অনেক সময় এটা হয়ে যায় ভেঙে পড়ে যেতে পারে। তো এদিকে আপনারা একটু প্রিকশন ফলো করবেন এবং আস্তে আস্তে করে দিবেন যাতে তেল যেটা হাতে ছিটে না পড়ে। তো এইভাবে করে আমি ওয়ান ব্যাচ সেকেন্ড ব্যাচ ভালো করে ভেজে নিয়েছি এবং এটাকে আমি এভাবে করে দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো এভাবেই রেখেছি। দেন যখন একটা সাইড যখন ভালো করে ভাজা হয়েছে, দেন আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি বা ফ্লিপ করে নিয়েছি, কারণ কাঁচা অবস্থায় যদি নাড়ানাড়ি করতে চায় তাহলে সেটা একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা 100% থাকে, যেহেতু এটা সাবুদানা প্লাস এটার মধ্যে কলা দেওয়া হয়েছে, কাঁচা কলা, তো একটার সাথে একটা লেগে যাবার 100% চান্সেস থাকে। তো এই ক্ষেত্রে আপনার একটা সাইড পুরোপুরি ভাজার পর দেন কিন্তু আপনাকে এটা ফ্লিপ করতে হবে বা রোল করতে হবে বা এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না আগে ভাজার আগে এটা দেখা যাবে একটার সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। তো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে এই যেভাবে করে এপিট ওপিট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু কুরকুরে দেখা যাচ্ছে একটার সাথে একটু লেগে গিয়েছে। তো এই জায়গায় আপনারা কাটতে গেলে দেখা যাচ্ছে যে একটুখানি নষ্ট হয়ে যাচ্ছে বা খুলে খুলে পড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু টুকরা টুকরা ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, কারণ হচ্ছিল যখন আমি নাড়াচাড়া করছি তখন এরকমভাবে ভেঙে গিয়েছিল বা লেগে গিয়েছিল, তখন লাগানোটা কাটতে গিয়ে যেগুলো জয়েন্ট হয়ে গেছে ওগুলো কাটতে গিয়ে এভাবে করে একটু ভেঙে গিয়েছে, তাই আমি আপনাদেরকে এটা আগে থেকে প্রিকশন জানিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, এভাবে করে আমি সবগুলোকে ভাজা করে নিব এবং অবশ্যই আমি ততক্ষণ পর্যন্ত ভাজা করব যতক্ষণ পর্যন্ত হালকা গোল্ডেন ব্রাউন কালারে বা বাদামি রঙে পরিণত না হচ্ছে। সো ফ্রেন্ডস, আই উইল ফ্রাই ইট আনটিল দ্য কালার চেঞ্জ and or until the color turn into the golden brown color. So now you can see the final look. So I am today serving with this kasundi, which is very famous in Bengal region. তো আমি এখানে কাসুন্দি দিয়ে এই সাবুদানা ফিঙ্গার চিপসটি আমি আজকে পরিবেশন করছি। আর আপনারা চাইলে এখানে আপনার কোনো সবুজ চাটনি, যেটা এখানে হারা চাটনি বা গ্রিন চাটনি বা টমেটো সস বা রেড চাটনির সাথেও আপনারা সার্ভ করতে পারেন এবং এটা খুবই কুরকুরে মুড়মুড়ে হয়েছে। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। নিরামিষ দিনে আমাদের চায়ের সাথে অনেক সময় আমরা সঙ্গী খুঁজি যে কী দিয়ে খেতে ভালো লাগে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম সব স্ন্যাক্সের মধ্যে পেঁয়াজ রসুন থাকে। তো আমরা চাই একটা ডিফারেন্ট একটা রেসিপি। So I hope this recipe you guys can try it and please let us know your valuable comments in our comment section. তো বন্ধুরা আজকের রেসিপিটা এতটুকু রইলো, আবার দেখা হবে বা কথা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।